নম জয় গণেশ আজ বিঘ্ন বিনাশ গিরিজানন্দন প্রভু হে নাম জয় গণেশ বিঘ্ন বিনাশ গিরিজানন্দন প্রভু হে নাম জয় গণেশ বিঘ্ন বিনাশ গিরিজানন্দন
বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আরে পিতা স্বর্গ পিতা ধর্ম ও পিতা হি পারম তব নাম জয় যাহাই গণেশ গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আরে শীতলা মই জগতে মাতা ও শীতলাতা জগবন্ধু জয় যাহাই গণেশ গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আরে শীতলা মই জগধাত্রী ও শীতলাদেবী পাদে নাম যাহাই জয় গণেশ গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আস্তিক সমনি মাতা ও বাচদেব জেনে সদা নাম যাহাই জয় গণেশ গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আরে জড়ৎকার মুনি পত্নী ও মনসা দেবী পাদে নাম জয় যাহাই গণেশ গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে আরে সর্ববিঘ্ন বিনাশায় ও শ্রী গণেশায় পাদে নাম যাহাই গানে বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে নাম জয় গণেশা বিঘ্ন বিনাশায় গিরিরানন্দন প্রভু হে ও মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে আরে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কেহ নাই আপনে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে শোনো শোনো ভক্তগণ কইয়া রাখো মনে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে আরে গাইব শীতলা মায়ের গো গাইব শীতলা মায়ের গো জন্ম বিবরণে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে আরে করিল প্রতিষ্ঠি যোগ গো প্রভু সরাজনে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে আরে কত মুনি ঋষি আইলো গো কত মুনি ঋষি আইলো গো কি করি গণনা গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে আরে তুমি বিনা এ সংসারে তুমি বিনা এ সংসারে কি গুনাইয়া পড়ে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে ওই জয় হটকুড়ে রাজা, ওই হটকুড়ে রাজার মুখ দেখা বাপ চলে রাজ্যে থাকবে না, আমরা সবাই মিলে পালিয়ে যাই। দেখো না অমন করে ধিৎকার দিয়ে উচ্চ ঈশ্বরে কেন বারবার জানো মরে পথ দিয়ে চলেছে আটকুলা নহস। এই নহসের মুখ দেখা
তোমাদের মহাপাপ হবে। আমি যে আটকোড়া রাজা, তোমরা কি ভুলে গেছ? এই হস্তিনাপুরে নহস কত দেব দেবতার কাছে মিনতি করে, কত মানসিক করে কাতরে কণ্ঠে আমি প্রার্থনা করলাম, কোন দেব দেবতা দেবঙ্গিনী পুত্রাতি কন্যাবাই দিল না। তাই তো হস্তিনাপুরে নহস আজ আমি আটকোড়া রাজা। ভেবেছিলাম শান্তির আশ্বাস একদিন না একদিন আমার আসবে, কিন্তু আসলো না। তোমরাই বলো না, তেল মাত্র আশ্বাস যখন নাহি পেলাম হস্তিনাপুরের তব নহস, আবার বর্তমানে কে বসিবে আমার সোনার রাজ সিংহাসনে? কেন তোমরা বারবার উচ্চ ঈশ্বরে দাও মরে ধিৎকার ছুড়ে? তোমাদেরকে তো ভালোবেসেছিলাম আমি, এই হস্তিনাপুরের প্রজা বর্ব আমারই সন্তান, আমারই কন্যা। তাহলে বলো না, কি অপরাধ করেছে যার জন্য প্রত্যেকটা দিন নেশে প্রভাত হলে আমি যখন পথ দিয়ে চলি, তোমরা সবাই কেন গো বারবার আগুন তুলে ধিক্কার দিয়ে আমায় বলো, এই হস্তিনাপুরে নহস আটকোড়া রাজা, আটকোড়া রাজা, আটকোড়া রাজা। এই হস্তিনাপুরে আটকোড়া রাজার মুখ তোমরা কেউ দেখবে না, হস্তিনাপুরে কেউ তোমরা থাকবে না। তোমরাই বলো না, হস্তিনাপুরে যদি কোনো প্রজা পর্ব না থাকে, এই রাজপ্রাসাদে রাজ সিংহাসনে এই হস্তিনাপুরে নহস রাজার কি মানায়? না, মানায় না। কার বিচার করবো আমি? তাই যদি হয় আমি কথা দিলাম, এই হস্তিনাপুরে পরিত্যাগ করে ওই আমি দেখতে পাই সরদা নদীর জল, ওই সরদা নদীর জলে এই নহস দেবে আজ প্রাণ বিসর্জন করে। কেন কেন তুমি তোমার জীবনকে নিয়ে নদীর জলে করিবে বিসর্জন? এহেন বাণী জীবনে শুনি নাই আমি হস্তিনাপুরে, এমন সুমধুর কণ্ঠে পর্যন্ত দেখি বারবার ডাকিছে নামে ধরে, ওই নহস আত্মহত্যা কেন করিবে? যমুনার জলে কেন দেবী প্রাণ বিসর্জন করে? কে কে তুমি এসেছ মারে পর্যদে উচ্চ ঈশ্বরে ডাকছ আমায় নহস রাজন বলে? নহস পর্ষদে তাকিয়ে দেখো, আমি হলাম স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মলোকের ব্রহ্মাদেব প্রজাপতি, কুলো কুলি আমার ব্রহ্মাদেব এসেছে আমার পশ্চাদে। ও কুমার ভক্তদিন ভগবান, সর্বপ্রথমে এই নহসের নাও ভক্তির শ্রদ্ধার তব প্রণাম। আশীর্বাদ করি নহস, তোমার মনে বাসনা পূর্ণ হোক। কেন কেন নহস তুমি তোমার জীবনকে নিয়ে নদীর জলে করিতে চলেছ বিসর্জন? শুনতে চাও? তাহলে শোনো ভক্তদিন ভগবান, শান্তির তিল মাত্র আশ্বাস নাহি পেলাম এই হস্তিনাপুরে, আমার বর্তমানে কেবল বিরাজ্য ভারে কে বসবে আমার রাজ সিংহাসনে। নিষ্প্রভাত হলে প্রত্যদিন প্রত্য প্রজাবৃন্দ ধিক্কার দিয়ে বলে আমি আটকোড়া রাজা। আমার মুখ দেখলে ওদের পাপ হবে। এই হস্তিনাপুরে কোনো প্রজা পর্ব থাকবে না। তাহলে বলো না ভক্তদিন ভগবান, আমি রাজা হয়ে কার বিচার করবো? কোয়ার কাছে কি আমি দুঃখের কথা জানবো? তাই হস্তিনাপুরে এই নহস থাকবে না, দিতে চলেছে সরদার নদীর জলে আজ প্রাণ বিসর্জন। কে বলেছে তুমি আটকুড়ো রাজা? পুত্র কিংবা কন্যা লাভ পেতে গেলে তোমাকে একটা কর্ম করতে হবে। দিও না শান্তির আশ্বাসে আমার তো অন্তর মাঝে ভক্তদের ভগবান মরে কত দেবী দেবতার কাছে আমি মানসিক করলাম, মাথা করে মিনতি করলাম, কোন দেবে দেবাঙ্গিনী দেয়নি আমার ডাকে রে ছাড়া পুত্রাদি কন্যা আমি পেলাম না। কেউ আমায় ডাকলো না পিতা পিতা বলে, ডাকলো না রানীকে কেউ মা মা বলে। তাহলে বলো না
প্রজাপতি স্বয়ং ব্রহ্মা দেবী কেন তুমি আমার সন্তানের আশ্বাস দিচ্ছ? তাই যদি হয় বলতে পারো ভক্তদের ভগবান কেমন করলে কি করলে এই হস্তিনাপুরে এই নৌসে পাইবে পুত্রাদি কন্যা আমায় ডাকবে এই হস্তিনাপুরে নৌসকে হচ্ছে পিতা বলে। শোনো নহস, 80 লক্ষ যোজনশালা করিবে নির্মাণ, ঋষিমণি গণের করিবে আহ্বান, করিতে হবে তোমাকে পুত্র শ্রী যজ্ঞ। 32টির যজ্ঞ, 32টির যজ্ঞ ভগবৎকাদের ভগবানে তাই যদি হয় এই হস্তিনাপুরে নহস 80 জন যজ্ঞশালা করিবে নির্মাণ, মনের ঋষিকে করিবে আহ্বান। বলো না ভক্তাদের ভগবান সেই 32 যজ্ঞের পহরতে এবং অনলে চালাবে কে? কেন নহস, আমি নিজেই চালিয়ে দেব সেই অন। ধন্য ধন্য তব মে ভগবান ভক্তদের ভগবানে তাই যদি হয় যাওয়ার পূর্বে প্রাণ ভরে করুন আশীর্বাদ, তব আশীর্বাদ এসে লোহে এই মুহূর্তে যাব গৃহ প্রাঙ্গণে আপনার আদেশে এই হস্তিনাপুর আমি কথা দিলাম 80 জন যজ্ঞশালা 32টি যজ্ঞের করিব আয়োজন, মনে ঋষিকে করিব আহ্বান, করিব নিমন্ত্রিত, আর সেই যজ্ঞস্থলে গিয়ে আপনি অনল জ্বালিয়ে দেবেন। আশীর্বাদ করি নহস, তোমার মনে বাসনা পূর্ণ। তাই তো, তাহলে কি আমার সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে যাবে? কোথায় আমার কুলকুলে শয়ন প্রজা প্রতি আজ ব্রহ্মলোকের ব্রহ্মা তুমি কোথায়? একটিবার তুমি আমায় ডাকে সাড়া দাও ভক্তদিন ভগবান। নহস, আমি তোমার পশ্চাতে এসে গেছি নহস। ঠাকুর তাকে দেখো না কেমন ভাবে 80 জন যজ্ঞশালা 32টি যজ্ঞের করেছি আয়োজন, এই মুহূর্তে আপনি পরবর্তী হয়ে যজ্ঞের অনলে জ্বালিয়ে দিন। তাই চলো নহস। নহস, এবার আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো নহস। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তৎময় শ্রী গুরবে নমঃ নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম গুরু তৎময় শ্রী গুরবে নমঃ নমঃ। নহস, এবার আমার অঙ্গ স্পর্শ করে থাকো, এবার আমি যজ্ঞের আহুতি দেব। ওম অগ্নিয় সাহা, ওম অগ্নিয় সাহা, ওম অগ্নিয় সাহা। আর যোগ বননি ভাই লোগো যোগের আয়োজনে গো, মায়ের অন্তকে জানি গো, মায়ের অন্তকে জানি, আর যোগ বননি ভাই লোগো যোগের আয়োজনে গো, মায়ের অন্তকে জানি গো, মায়ের অন্তকে জানি, আর তাতে একে কন্যা হইল গো, তাতে একে কন্যা হইল গো, রাজ্য সব তুলো গো, মায়ের অন্তকে জানি গো, মায়ের অন্তকে জানি, আর তুমি বিনা এ সংসারে, তুমি বিনা এ সংসারে কেহ নাই আপন গো, মায়ের অন্তকে জানি গো, মায়ের অন্তকে জানি, আরে তুমি বিনয় সংসারে, তুমি বিনয় সংসারে, এ হলে আপনি গো, মায়ের অন্তকে জানি গো, মায়ের অন্তকে জানি। কেবা করিল আমার সৃষ্টি, কেবা আমার স্রষ্টা। আগো, আমি তোমার সৃষ্টি, আমি তোমার পিতা। না ঠাকুর না, আপনার আশীর্বাদে তো 80 জন যজ্ঞশালা 32টি যজ্ঞের আমি আয়োজন করলাম, নহস, আরে সেই যজ্ঞস্থলে আপনি উপস্থিত হয়ে যজ্ঞের নললে জ্বালিয়ে পৌরহত্যি করলেন, আরে সেই যজ্ঞ হইতে হইল তবু আমারই কন্যা, আর আর আপনি বলছেন কিনা এই কন্যা হয় তবু তোমার। হ্যাঁ নহস, তুমি করিয়াছ পুত্র শ্রী যজ্ঞ, হইয়াছে এক কন্যা, তাই বলছে কন্যা যে আমার। এ কোনোদিন হতে পারে না, এ কন্যা তবু আমার। এ কন্যা যে আমার। না
ব্রহ্মলোকের ব্রহ্মাদেব জানি আমি সত্য হয় তবু দৈববাণী আজ হয়ে গেল ব্রহ্মবাণী মিথ্যা। ঠাকুর, তাই যদি না হয় আপনি বলুন না আশ্রয় আপনি আমায় দিয়েছিলেন বুক ফানা আশা ভালোবাসনে আপনারই আদেশে এই নহুস করিল 25 দিনের যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞ হইতে শুনতে চেয়েছিলাম এই পিতা পানি নহুসতম রাজা। নহস তব কন্যা আপনি বলছেন কিনা এ কন্যা হয় তব তোমার? কে বলেছি ব্রহ্মা বাক্য কোনদিন লঙ্ঘন হয় না আর হবেও না। হবে না? তাকিয়ে দেখো নহস, পড়ে আছে যজ্ঞের প্রান্তে যশ। ওই যশ নিয়ে চলে যাও রানী সুমতির করবে, সুমতিকে ভক্ষণ করতে বলবে। সেদিন এক পুত্র জন্মগ্রহণ করবে, সেই পুত্রর নাম রাখবে নহুস পুত্র যজাতি। সত্যই ঠাকুর, অজান্তে আমি যে অনেক অপরাধ করে ফেললাম গো। কু হয় তব সন্তান, কু হয় না কবু কোনদিনই তব মাতা পিতা। এহেন বনে মুখ থেকে বলিল আজ তব নহুস রাজন ভক্তাধীন ভগবান মোরে যদি পারো এই নহুসকে চরণ স্থলে স্থান দিয়ে আজ একটিবার আপনি আমায় ক্ষমা করে দিন ঠাকুর। আশীর্বাদ করি নহস, তোমারে মনোবাসনা পূর্ণ হোক। আমি কথা দিলাম ঠাকুর, আমি কথা দিলাম যজ্ঞের শেষ প্রান্তের যশ আমি কুড়িয়ে নিয়ে চললাম। রানী সুমতিকে আমি ভক্ষণ করতে বলবো। রানীর গর্ভে যেদিন সন্তান আসবে ভূমিষ্ঠ হবে তার নাম মাঝে আপনার আদেশে তার নাম রাখবো নহুস পুত্র রাজা যজাতি। নহুস পুত্র রাজা যজাতি। আমি তবু তোমার পিতা। না না গো মা না, আমি তোমার পিতার যোগ্য নহি। শুনলে না দৈবতম বাণী কেমন ভাবে ব্রহ্মলোকের ব্রহ্মাদি 32 যজ্ঞের অনল হইতে করিল তোমার সৃজন। ধোয়া হইতে তাই তোমার প্রথমে নাম হইল ধোঁয়াবতী বলে। যজ্ঞের শীতল কুণ্ড বাড়ি হতে করিল তোমার সৃজন। তাই তো আজ তুমি নতুন দেবী ত্রিনয়নী ব্রহ্মার নন্দিনী সর্বমঙ্গলা নতুন দেবী মা শীতলা। মানবী জাতি হয়ে কেমনে মায়ের মুখ থেকে আজ শুনিব তব পিতা বাণী। ধন্য হয়ে গেলাম আমি। এহেন বাণী আর বলো না গো জননী মরে, সর্বসদাই আমি তোমায় ডাকবো কাতরে কণ্ঠে হৃদয়ে চুলাতে তোমায় মা মা বলে। জীবনে এহেন বাণী শুনি নাই নহস আমি। জাগলে আমায় তুমি পিতা পিতা বলে মিনতি তব তোমার শ্রী চরণে। ওই চাঁদ বদনে মুখ প্রাণীর মা এই তবে নহসকে একটিবার তুই আমায় জাগ পিতা পিতা বলে। মা লইলাম বিদায় জননী আমার।
হইবে না আর কোনোদিন এই নহুষী রাজিত্বে দেখা। হৃদয়ে ছিল পাথরে ভরে, আজ হয়ে গেল এই হস্তিনাপুরের নৌচার। শীতল হইল প্রাণে জুলাইল একটার বার বার, আর তুমি আমায় বলো না পিতা পিতা বলে। চলিলাম ফিরে আমার রাজ প্রাঙ্গণে, হে পিতামহ আপনার আদেশে আমি চলে গেলাম ফিরে। বিদায় সর্বমঙ্গলা শীতলা মাতা। ওগো ব্রহ্মদেব, মাগো তুমি আমার সৃষ্টি করেছো, তুমি আমার স্রষ্টা। হ্যাঁ মা, আমি হই তোমার পিতা, ওগো পিতামহ, মাতা হয় তোমার সহাদেবী। মাতা হয় আমার সহাদেবী। হ্যাঁ মা, পিতা গো, নৌসের যোগ্য কন্যা হয়ে আছে তোমার জনম, তাই আজ থেকে নাম দিলাম দেবী সর্বমঙ্গলা শীতলা। ওগো পিতা, মাগো আজ আমি এই ব্রহ্মলোকে আমি দেবী শীতলা বলে খ্যাত হব। ওগো পিতা, এই যে বড় আনন্দেরই কথা। মা, ওগো পিতা, তাকিয়ে দেখো, সকলে দেব দেবী দেবীর আসনে পেয়েছি। আমি যে দেবকন্যা, আমি যে ব্রহ্মলোকের ব্রহ্মারী কন্যা সর্বমঙ্গলা নাম করে শীতলা। আমি কি দেবীর আসনে পাবো না বলো না পিতা? আমি কি কোনোদিন দেবীর আসনে পাবো না? কেউ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি না? বলো না পিতা, বলো না। মাগো, কি বলেছি তুমি দেবীর আসন লাভ করবে না মা? আমি দেবীর আসন লাভ করবে মা, কোথায় গেলে আমি দেবীর তবে আসন তুমি পাবো? চলে যাও কৈলাসে। কৈলাসে? রয়েছে তোমার ভোলা খুড়া মহেশ্বর, মশাই, তার কাছে গেলে সব তোমার পূজার বিধান বলে দেবে মা। ওগো পিতা আমার, মাগো তাই যেতে হয়। যাওয়ার পূর্বে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও। আচ্ছা, তোমার আশীর্বাদ নিয়ে চললাম আমি কৈলাসী করে। কৈলাসী করে আজমের খুড়ো মহাশয়, তার কাছ যদি বিধান নিয়ে যাব আমি দেবীর আসন নিতে পিতা আমার। আর এই সময় তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা। তুমি দেবী বলে প্রতিষ্ঠা হয় ধরাধাম মাঝে, দেবী বলে প্রতিষ্ঠা হও ধরাধাম মাঝে, দেবী বলে প্রতিষ্ঠা হও ধরাধাম মাঝে। তাই তো, দেখতে দেখতে আমি এ কোথায় এলাম? আমি তো চিনি না, জানি না আমি কোথায় যেতে কোথায় এলাম। না না, একটু আগে গিয়ে দেখি আমার আমার শঙ্কর কাকার সঙ্গে আমার সাক্ষাৎ হয় কিনা। না না, ওই তো ত্রিপুরারি ভোলা মহেশ্বর, দেবাদিদেব মহাদেব আজ বসে আছি ধ্যানে। আমাকে আমাকে ওই ধ্যান ভঙ্গ করতে হবে। না না, চাই ওই আমার খুড়ো মশারের সম্মুখে। হে মহাযোগে, তুমি কৃপা করো। হে মহাযোগী, তুমি আমার কৃপা করো। হে মহাযোগী, তুমি কৃপা করো। হে মহাযোগী, তুমি আমার কৃপা করো।